সংসার ও সাধন সম্বন্ধে ঠাকুরের কথা। ঠাকুর বলছেন, জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তাহলেই ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে। যেমন কাঁঠাল ভাঙতে গেলে লোকে আগে বেশ করে হাতে তেল মেখে নেয়, তাহলে আর হাতে কাঁঠালের আঠা লাগে না। তেমনই এই সংসাররূপ কাঁঠালকে যদি জ্ঞানরূপ তেল হাতে মেখে সম্ভোগ করা যায়, তাহলে কামিনী কাঞ্চনরূপ আঠার দাগ আর মনে লাগতে পারবে না। সাপকে ধরতে গেলে তখনই তাকে দংশন করে দেবে, কিন্তু যে ব্যক্তি ধুলো পড়া জানে, সে 7টা সাপকে ধরে গলায় জড়িয়ে বেশ খেলা দেখাতে পারে। তেমনি বিবেক বৈরাগ্যরূপ ধুলো পড়া শিখে কেউ যদি সংসার করে, তাকে আর সাংসারিক মায়ামমতায় আবদ্ধ করতে পারে না। ঠাকুর আরও বলতেন, ভেতরে যার যে ভাব থাকে তার কথাবার্তায় তাই বেরিয়ে পড়ে। যেমন মূলো খেলে তার ঢেকুরে মূলোর গন্ধ বেরোয়, তেমনি সংসারী লোকেরা সাধুসঙ্গ করতে এসে বিষয়ের কথাই বেশি কয়ে থাকে। মনই সব জানবে, জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো, মনেরই সব অবস্থা। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, মনেতেই সাধু, মনেতেই অসাধু, মনেতেই পাপী, মনেতেই পুণ্যবান। সংসারী জীব মনেতে সর্বদা ভগবানকে স্মরণ মনন করতে পারলে তাদের আর অন্য কোনো সাধনের দরকারই হয় না। জ্ঞান লাভ হলে তারা সংসারে কীরকমভাবে থাকে জানো? যেমন সার্সির ঘরে বসে থাকলে ভেতরের বাইরে দুই দেখতে পাওয়া যায়। জয় তো শ্রীরামকৃষ্ণ। জয় মা, জয় স্বামীজি।